ভবানীপুরে বিজেপি সমর্থককে মার, গ্রেপ্তার অভিযুক্ত যুব তৃণমূল নেতা। পুলিশের জালে ৭৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি সন্দীপ সাউ। আক্রান্ত বিজেপি সমর্থকের মায়ের শ্লীলতাহানির অভিযোগ। মারধরের জেরে চোখের নিচে ৫টি সেলাই আক্রান্তের। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করত তৃণমূল নেতা সন্দীপ সাউ। প্রতিবাদ করার ছেলেকে মারধর, দাবি আক্রান্তের বাবার। মারধরের অভিযোগ যুব তৃণমূল নেতা সন্দীপ সাউয়ের বিরুদ্ধে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু পুলিশের। দক্ষিণ ২৪ পরগনায় ফের অস্ত্র ভান্ডার। জীবনতলা এবং ক্যানিং থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গত ৪ তারিখ গ্রেপ্তার করা হয় মাদক পাচারকারী শফিক নস্কর ওরফে পিন্টুকে। আর এরপর মাকালতলা গ্রামে গোয়াল ঘর থেকে উদ্ধার হলো ৬টি আগ্নেয়াস্ত্র। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই যে মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জেরা করে বাবলু মণ্ডল গ্রেপ্তার, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, দুটি জায়গা, একটা হচ্ছে জীবনতলা, অপরটা হচ্ছে ক্যানিং। এই দুটি জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং জীবনতলাটা বলে রাখি তোমাকে, কুখ্যাত মাদক কারবারি শফিক লস্কর ওরফে পিন্টু, তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেরা করে একটি গোয়াল ঘর, সেখান থেকে হচ্ছে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আরো একটি যে জায়গা, সেটা ক্যানিং এলাকায় বাবলু মণ্ডল নামে একজন গ্রেপ্তার করা হয় এবং বাবলু মণ্ডল সম্পর্কে বলা হচ্ছে এটা ক্যানিং এর যে জায়গাতে গ্রেপ্তার করা হয়েছে মধুখালী, সেখানকার উপপ্রধানের ঘনিষ্ঠ হচ্ছে বাবলু। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার কাছেও কিন্তু আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেই আগ্নেয়াস্ত্র গতকালকে উদ্ধার করেছে পুলিশ এবং সেই আগ্নেয়াস্ত্র সম্পর্কে বাবলু মণ্ডল পুলিশকে জানিয়েছে বলে যেমনটা পুলিশের দাবি, যে সে হচ্ছে উপপ্রধানের কাছ থেকে, তৃণমূল উপপ্রধানের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্রটি পেয়েছিল। অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এবং ক্যানিং থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এবং সেই ঘটনা ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একজন মাদক পাচারকারীকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, কুখ্যাত মাদক পাচারকারী, অন্যদিকে হচ্ছে তৃণমূল উপপ্রধানের যে ঘনিষ্ঠ, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। ধন্যবাদ পার্থপ্রতিম। সুরেন্দ্রনাথ কলেজে টাকা উদ্ধারের ঘটনায় আগাম জামিনের আবেদন খারিজ। তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ। আগাম জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলেজ থেকে উদ্ধার হয়েছিল সুটকেস ভর্তি টাকা। উইয়ে খাওয়া এই টাকা ভর্তি সুটকেস উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়ায়। আর তারপর এফআইআর দায়ের করে পুলিশ। হাইকোর্টে দ্বারস্থ হন এরপর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। সুরেন্দ্রনাথ কলেজে টাকা উদ্ধারের ঘটনায় আগাম জামিনের আবেদন খারিজ হলো। তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগাম জামিনের আবেদন খারিজ করলেন। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এই কলেজ থেকে যে উইয়ে খাওয়া ভর্তি সুটকেস উদ্ধার হয়েছিল, টাকা উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় আগাম জামিনের আবেদন খারিজ করে কি বলল আদালত? দেখো, কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে এই পর্যায়ে আগাম জামিনের আবেদন মঞ্জুর করা কলকাতা হাইকোর্টের পক্ষে সম্ভব নয়। তার কারণ, পুলিশের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষভাবে যোগ রয়েছে এবং তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। ফলে সব মিলিয়ে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হলে সেক্ষেত্রে এই গোটা মামলার ইনভেস্টিগেশনটা ব্যাঘাত ঘটতে পারে বা ব্যাহত হতে পারে, সেই ধরনের একটা অভিযোগ পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং সেই কারণে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের যে আগাম জামিনের আবেদন ছিল সেটা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু খারিজ করেছেন। তোমার মনে থাকবে যে সুরেন্দ্রনাথ কলেজ থেকে সুটকেস ভর্তি টাকা উদ্ধার হয় এবং যে টাকার একটা বড় অংশ কিন্তু উই পোকা নষ্ট করেছিল, সেই ছবিও আমরা দেখতে পেয়েছিলাম এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআর এর ভিত্তিতে এই আগাম জামিনের আবেদন। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.